বন্ধু 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 প্লিজ বন্ধু, আমাকে আমাকে একবার যাইতে দে বন্ধু, প্লিজ। ওকে জাস্ট আমি একবার দেখে চলে আসবো, প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ আমাকে যাইতে দে প্লিজ। সেখানে গিয়ে তোর কোনো লাভ হবে না, শুধু শুধু ঝামেলা করিস না। আজকে ওর গায়ে হলুদ। গায়ের হতে কি হয়েছে? হ্যাঁ, ও তো এখন অন্য কারো হয়ে জানে। প্লিজ আমাকে একবার দেখতে দে প্লিজ, আমি ওর জীবনের শেষবারের মতো একবার দেখবো, প্লিজ আমাকে যেতে দে। সেখানে নিয়ে গেলে তুই কোনো কথা বলবি না তো? বিশ্বাস কর, আমি একটা কথা বলবো না, আমি শুধু যাবো, দেখবো আর চলে আসবো। কি বলিস রাকিব, করে নিয়ে যাবো? না না, সেখানে নিয়ে যাওয়া যাবে না। তারপর যদি কোনো ঝামেলা পাকায়, দরকার নেই। তোরা তোরা আমার বন্ধু না, তোরা বন্ধু নামে কলম। তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু খবরদার ওখানে গিয়ে কোনো কথা বলবি না। আমি প্রমিস করলাম আমি একটা কথা বলবো না, প্লিজ চল। হয়েছে না, এখন চল, তাড়াতাড়ি চলে যাই। না না, আমি এত কাছ থেকে কথা না বলে আমি যাবো না, তাহলে আমি আমার মনকে সান্ত্বনা দিব কিভাবে? তোর মাথা ঠিক আছে তো? কেউ দেখে ফেললে পরে ঝামেলা হয়ে যাবে। চল বন্ধু বন্ধু, দেখ না, দেখ না ওর হাসিটা, দেখ না কি সুন্দর ভাবে হাসতেছে। লাস্টবারের মতো আমাকে ওর হাসিটা দেখতে দে প্লিজ, ছাড় আমাকে, যাবো না। কংগ্রাচুলেশনস মারিয়া, দোয়া করি তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে। কি ব্যাপার, তোমরা কারা? আঙ্কেল সরি, ওনা আসলে ভুল করে চলে এসছে। সরি আঙ্কেল, কিছু মনে করেন না। মা মাঝে মাঝে মনে হয় কি পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছোস? এই শালা, এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মেয়ে উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে এখন আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেবো। এই যে আপা, একটু বকবক কম করেন, আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? হাত দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি সে? দোস্ত রে, কি হয়েছে সেটা বলবি তো? আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বাটা, কি বলিস? এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে, চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাবে। তারপর চুপ থাক। দাঁড়া দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। আরে সেই আইডিয়া তো এই কাজটা যে করে আসলাম হবে। আরে হবে হবে। তোর কে কে ঝামেলা হয়ে গেল বলতো? আজকে দিনটাই কুফা। চলে আসছি চলে আসছি। ঠিকই রে, কালকে আবার আসতে হবে। সবকিছু ওই কুফাটার জন্য হয়েছে, তাহলে ওর সাথে দেখা হওয়ার পর তো ঝামেলা হবে কেন বলতো? এই দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আব্বু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না না, কল কেন করব? এই বেটে কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ, শুধু শুধু 1 ঘন্টা নষ্ট করলি। নাম্বারটা তো নিলই না, উল্টা ফেলাই দিয়ে দিলি। সব সব ওর দোষ, সব ওর দোষ। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়াই দিছি। গেছে তোমার পাখি, গেল। আমাদের ইউনিভার্সিটিতে পরে তাহলে আবার দেখা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তখন যেভাবে হোক নাম্বারটা নিয়ে নিব। তুই আবার ওর বুদ্ধিতে চলতেছিস, এবার ঠিকই বাস খাবি। ফোন দিব, ঠিক দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। আই এম এক্সট্রিমলি সরি, আসলে এই কাজটি আমি ইচ্ছা করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা আচ্ছা না, টাকাটা কখন দেবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি এক কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি? আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত, তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে চাচ্ছিলাম। এই কারণেই আর কি সামনাসামনি টাকাটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে, আমি কালকে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। না, ছেলেটা ভালো আছে। ভালো মানুষ না ছাই, এখনো আসার কোনো নামগন্ধ নাই।
এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি বুঝলাম না, তুই এত অল্পতে ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই? এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছি। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। ওর তো দেখি সবসময় 101 ডিগ্রি রাগ উঠেই থাকে। যাই হোক, তোমার পিছু আমি এত সহজে ছাড়ছি না। সত্যি কল দিব? আরে দে বেটা, মেয়েদের তো স্বভাবই একটু এরকম করা, তাই বলে তুই হাল ছেড়ে দিবি নাকি? ফোন দিয়ে যদি গালাগালি করে আমি কিন্তু শুনতে পারবো না, তোরা শুনবি। কল দিয়ে সঙ্গে সঙ্গে মাপ চাবো, দরকার হলে পায়ে ধরে ফেলবি। মাপ চাবো মানে? আরে 2 দিন পরে দেখবে আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে, আর আমি তার হাত পা ধরে মাপ চাবো, এটা কি হয় কখনো? আরে তোরে সত্যি সত্যি কে মাপ চাইতে বলছে? মুখে বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দিচ্ছি। হ্যালো, আপনি আবার ফোন করেছেন? শুনেন না, আসলে আমি না খুব লজ্জিত, প্লিজ ফরগিভ মি। কোনো ক্ষমা নেই, আপনি ফোন রাখুন। শুনেন না প্লিজ, আপনি যদি চান তাহলে আমি কান ধরে আপনার বাসার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আপনাকে আমি ফোন রাখতে বলেছি। হ্যালো, রং নাম্বার মা। কিছু বলবা? তোর সাথে আমার একটা কথা আছে। বলো। তোর বাবা জিজ্ঞেস করেছে তুই এখন বিয়ের জন্য রাজি আছিস কিনা। মানে আব্বুকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে না? আরে ছেলে ঠিক দেখছে না, ওই যে তোর আব্বুর একটা বন্ধু আছে না, ওনার ছেলেটা খুব ভালো, তোর আব্বু মনে হয় একটু পছন্দও করছে। শোনো মা, তুমি আব্বুকে খুব ভালো করে বলে দিবে আমি এখন কোনো বিয়েটে করতে পারবো না। আগে না করছিস কেন? সেটাকে দেখ, যদি পছন্দ হয়ে যায় তারপর বিয়ে করবি। কোনো দরকার নেই, তুমি এখন আমার রুম থেকে যাও। বিয়ের কথা বললেই তুই কেমন করিস? মেয়েরা বিয়ের কথা শুনে কত খুশি হয়। তা যাও, রুম থেকে যাও। যাচ্ছি। এই সব কিছু একটু ফাঁকাঙ্কের জন্য হচ্ছে, না হয় ওর সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আব্বু আম্মু তো কখনো আমার বিয়ের কথা বলতো না। দোস্ত ও তো কল করেছে। তাড়াতাড়ি ফোন ধর, মনে হয় 50% পটে গেছে। কি বলছিস সত্যি? আচ্ছা তোর আপনি একটা কুফা, আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? না হলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়েই চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনি কখন আমার সামনে আসবেন না, আমাকে ফোনও দিবেন না। কিসে? 50% পড়ে গেছে না? এই 50% পড়ে গেছে না? আরে পটে নাই পড়বে, একবার না পড়লে দেখো শতবার। আপনার গাড়ি আপনার প্রতি শুনে আর হাফ প্যান্ট করে গাড়ি চালাচ্ছে। কালকে থেকে ফুল প্যান্ট চালাবো না স্যার, সরি আর ওই গুলো বলবো। ঠিক আছে যান, আপনাকে যেন এই রাস্তায় না দেখি যান। স্যার ভালো আছেন? ভালো, আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? স্যার এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায়, আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে, কিন্তু আপনি এগুলো বলছেন কেন? স্যার ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে যে আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাই। তো স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা যেন দেওয়া হয়। এত বড় সাহস! মেয়েটার নাম কি? স্যার ওর নাম হচ্ছে মারিয়া, রেগুলার ও হেলমেট পরে তো তাই ওকে ধরতে পারেনি। আজকে আসলে স্যার ওকে একটা মামলা দিয়েই ছাড়বে। তাহলে তো বিষয়টা দেখতে হবে। ওই তো স্যার, ওই যে ও চলে আসছে, আপনি ওকে মামলা দেন আর আমি যাই। আরে না, আপনি থাকেন। স্যার বন্ধু বান্ধব মানুষ তো ঝামেলা হয়ে যাবে। আর স্যার আমি আইনটা খুব শ্রদ্ধা করি তো, তাই বন্ধু বান্ধবরা ধরে দিতে। আপনি স্যার ওকে মামলা দেন, আমি যাই। হ্যাঁ ঠিক আছে।